আমরা বিভিন্ন বইতে পড়ে থাকি যে বিভিন্ন পীর বিভিন্ন রকমের কেরামতি দেখায়। তবে আমাদের বাংলাদেশে যে কিছু পীর আছে তারাও যে বিভিন্ন কেরামতি দেখিয়েছে সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব। এখন বলতে পারেন যে ভাই, বর্তমানে বাংলাদেশে যারা পীর এরা তো কেরামতি দেখাইতে পারে না। এখন যেটা কেরামতি, যেটাকে আমরা বলতে পারি অলৌকিক কিছু দেখানো, এখন এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার বিশ্বাসের উপরে। আপনি এটি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন। তবে পীরের যারা মুরিদ তারা কিন্তু এগুলো বিশ্বাস করে। তো প্রথমে আসি চরমোনাই পীরের কেরামতি নিয়ে। এর আগে অবশ্যই আপনারা শুনেছেন বিভিন্ন বাঘের কেরামতি সম্পর্কে। তো আজকে একটি বাস্তব কেরামতি আপনাদেরকে শোনাবো। আমি আগেই বললাম, বিশ্বাস করবেন কি না করবেন এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বরিশালের চরমোনাইতে একজন ব্যক্তির একটি সন্তান হারিয়ে যায়, 6 বছরের একটা বাচ্চা সন্তান। এরপরে ওই ব্যক্তি থানায় গিয়ে একটা জিডি করে যে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। তো এরপরে পুলিশ এফআইআর নেয় এবং এটি খোঁজার চেষ্টা করে, কিন্তু উদ্ধার করতে পারে না, অনেক খোঁজাখুঁজি করে। তো এরপরে তিনি নিরুপায় হয়ে চরমোনাই পীরের দরবারে আসলেন। আসার পরে বললেন যে হুজুর, আমার একটি পুত্র সন্তান এটি হারিয়ে গেছে, আমি বহুত খোঁজার চেষ্টা করতেছি, আমি খুঁজে পাচ্ছি না, যদি আপনি একটু সহযোগিতা আমাকে করতে পারেন। তো এরপর চরমোনাই পীর যেটা বললেন আমি হুবহুব আর্টিকেল থেকে শোনাই যে আল্লাহর রহমতে বাচ্চাটি মাটির নিচে নয় আকাশের ছায়ায় আছে, কাল সকালে যখন সূর্য উঠবে তখন শিশুটিকে পাওয়া যাবে। তো এটা বলার পরে ঠিক পরের দিন যখন সকাল হয় তখন ওই শিশুটিকে একটি বাঁশতলায় পাওয়া যায়। তো এরপর পরের দিন সকালে যখন ওই বাঁশতলায় শিশুটিকে পাওয়া যায়, এরপর শিশুটিকে তার বাবা প্রশ্ন করে যে তুমি এখানে কিভাবে আসলে? তো তখন শিশুটি উত্তর দিল যে আমি এখানে একা ছিলাম না, আমার পাশে একজন দাড়িওয়ালা চাচা সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার পাশে সবসময় পাহারা দিয়েছে এবং তুমি আসার ঠিক 1 ঘন্টা আগে তিনি চলে গেছেন। তো এরপর থেকে ওইখানে চরমোনা যে সমস্ত মুরিদ ছিল তারা বিশ্বাস করেছিল যে এটি চরমোনাই পীরের একটি কেরামতি। সুবহানাল্লাহ। তো এটি এইভাবে চরমোনাই পীর সাহেব কিন্তু কেরামতি দেখায়। তো আমি আগেও বললাম যে এটি বিশ্বাস করবেন কি করবেন না এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আসেন বাংলাদেশের আরেকজন প্রখ্যাত এবং বিখ্যাত পীর তাহিরি সম্পর্কে। যদিও তাহিরিকে নানা দিক থেকে ভণ্ড বলে কেউ, তবে তার যে মুরিদ তারা বিশ্বাস করে তাহিরি একমাত্র খাঁটি পীর। এবং তার এক মুরিদ বর্ণনা করেন যে তাহিরি সাহেবের দরবারে একটা চোর আসে এবং ওই চোর তার দরবার থেকে একটি দান বাক্স চুরি করে পালাতে যাবে, ঠিক ওই সময় সে পাথর হয়ে যায়, মানে সে আর ওখান থেকে লড়তে পারে না। তো এরপরে সে ফজর পর্যন্ত ওই অবস্থায় স্টিল দাঁড়িয়ে থাকে, মানে ওই যে দরবার থেকে সে যে পালিয়ে যাবে এটার পারতেছে না। পরবর্তী সময় তাহিরি সাহেবকে যখন খবর দেওয়া হলো যে আপনার দরবারে একজন চোর দানবক্স চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, এরপর তাহিরি চোরের সামনে আসলেন এবং তিনি বললেন তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার ভাগ্যে ছিল না, এখন তওবা করো। অর্থাৎ তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার ভাগ্যে ছিল না, যার ফলে তুমি পাথর হয়ে গেছো, এখন তুমি তওবা করো এবং আল্লাহর রাস্তায় ফিরে আসো। তো ওখানে যারা উপস্থিত ছিল তাহিরির যে সমস্ত মুরিদরা তারা বিশ্বাস করে এটি তাহিরি হুজুরের একটি অলৌকিক কেরামতি। অর্থাৎ অলৌকিক কেরামতির মাধ্যমে যে চোর দরবার থেকে যে দান বক্স নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এটি তাহিরি হুজুরের কেরামতিতে চোর স্তব্ধ হয়ে যায়। তো এটি বিশ্বাস করে তাহিরি যারা অনুসারী তাদের ক্ষেত্রে। তো এটি আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে বাংলাদেশের আরেকজন পীর যিনিও কেরামতি দেখিয়ে থাকেন তিনি হলেন উজানগাছি পীর। তিনি খুবই জিকির করেন সবচাইতে বেশি, যদিও তার জিকিরই অনেকটা লাফালাফি হয়, এটা নিয়ে মানুষ বিভিন্ন ট্রোল করে থাকে। তবে আমার মনে হয় যে যারা পীর আউলিয়া তাদেরকে নিয়ে ট্রোল না করাই ভালো। তো তিনি যে কেরামতি দেখেছিলেন যে এক দম্পতি 12 বছর যাবৎ নিঃসন্তান, বহুত ডাক্তার দেখেছে, ইন্ডিয়াতে গেছে, বহুত কিছু করেছে, কিন্তু সম্ভব হয়নি। পরবর্তীতে ওই দম্পতি আসে উজানগাছি পীরের কাছে এবং তার স্বামী ফরিয়াদ করে জানায় যে হুজুর, আমার একটি সন্তানের খুব ইচ্ছা, আমরা 12 বছর যাবৎ আমরা নিঃসন্তান অবস্থায় আছি, আমরা অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু আমাদের সন্তান হয়নি। তো আপনি যদি কোনো কেরামতির মাধ্যমে বা আমাদের যদি একটু সাহায্য করতে পারেন। তো তখন উজানগাছি পীর যে কথাটি বলল, তিনি বললেন যে একটি ফুল শুকায় না মানেই আরেকটি ফুল দেরিতে হয়, আল্লাহ যদি চাই এবার তোমার কুল ভরবে। দেখেন এখানে কিন্তু শিরকের কোনো ব্যাপার না, এখানে উজানগাছি পীর বলতেছে যে আল্লাহ যদি চাই তাহলে তোমার কুল ভরবে। এরপরে ঠিক 3 মাসের মাথায় ওই নারীটি প্রেগনেন্ট হয়
এবং তার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। তো এটি যারা উজানগাছির যারা ভক্ত তারা অনেকেই কিন্তু জানেন যে এরকম একটি অলৌকিক কাহিনী, অলৌকিক কেরামতি উজানগাছি পীর সাহেব কিন্তু দেখিয়েছিল। এরপর বাংলাদেশের আরেকজন বিখ্যাত হক্কানি পীর এনায়েতুল্লাহ আব্বাসী, যদিও তিনি তার কেরামতি সবসময় কিন্তু দেখায় না, তবে তার দরবারে যে সমস্ত মুরিদ থাকে তারা কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর এই কেরামতিগুলো দেখতে পায়। এনায়েতুল্লাহ আব্বাসীর একজন মুরিদ বর্ণনা করতেছেন, এটি হচ্ছে একটি সহি বর্ণনা। তিনি বলতেছেন যে একটা সময়, এটি অনেক 2010 সালের আগে, এনায়েতুল্লাহ আব্বাসীর যে আব্বাসী মঞ্জিল আছে সেই আব্বাসী মঞ্জিলের পাশে একটা ছোট্ট ঘর ছিল সে সময়, এবং সেখানে সেই ঘরের মধ্যে বিভিন্ন দরবারের যে সরঞ্জাম সেগুলো রাখা ছিল। তো হঠাৎ একদিন ওই ঘরে আগুন ধরে যায়। তো তিনি বলতেছেন যে আমরা সেই আগুনটাকে নেভানোর জন্য বহুত চেষ্টা করতেছি, কিন্তু আগুন লেপতেছে না। তো আব্বাসী পীরের সেই মুরিদ যিনি সহি বর্ণনাতে লিখেছেন, তিনি বলেছেন যে তার গায়ে কোনো ভয় নেই, চোখে অদ্ভুত শীতলতা। তিনি ধীরে ধীরে তসবিহ পাঠ করতে থাকলেন আর বললেন, ইয়া নূর, ইয়া সালাম, আগুন তুই আল্লাহর হুকুম মান। এটি বলার সঙ্গে সঙ্গে আগুন কিন্তু লিভে গেল। তো এটি ছিল একটি অলৌকিক কাহিনী। এই কাহিনীটা আব্বাসী হুজুরের ওই সহি বর্ণনাকারী তিনি লিখেছেন যে সেটি ছিল পীর সাহেবের কেরামতি, তার রুহানি শক্তির মাধ্যমেই আগুনকে আল্লাহর ইজাজতে থামিয়ে দিয়েছিলেন। তো এই যে একটা ব্যাপার, যে একটা আগুন দাও দাও করে জ্বলতেছে এবং সেই আগুনটা বিশেষ কেরামতির সাহায্যে আব্বাসী হুজুর লিভিয়ে ফেলল। তো এগুলা যারা পীরের একেবারে খাঁটি ভক্ত, যারা খুবই মারিফত লেভেলে যারা চলে গেছে, যারা খুব গভীর ধ্যানমগ্ন হয়ে পড়ে, পীরের একেবারে একনিষ্ঠ ভক্ত যারা, এই কেরামতিগুলা কিন্তু তারাই দেখতে পায় বলে সহি বর্ণনাতে পাওয়া গেছে আব্বাসী হুজুরের যে খাদেম থাকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পীর সাহেবদের, যে হক্কানি পীরদের কেরামতি বর্ণনা করলাম, এই কেরামতি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি এবং শেষে বলতেছি, এই কেরামতির ঘটনাগুলি আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এটি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।